দেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ আবারও নিয়ে আসছে দারাজ 12-12 ক্যাম্পেইন। দারাজ 12-12 ক্যাম্পেইন শুরু হবে ডিসেম্বর 12 তারিখ, যেখানে থাকছে আকর্ষণীয় সব অফার। মহা ধুমধামের দারাজ 12-12 ক্যাম্পেইনে থাকবে সকল ক্যাটাগরির পণ্যের উপর আকর্ষণীয় মূল্য ছাড়, ডিসকাউন্ট ভাউচার সহ নানা অফার। তাই দ্য গ্র্যান্ড ইয়ার এন্ড সেলিব্রেশনে কেনাকাটা করুন মহা ধুমধামে। দারাজ 12-12 ক্যাম্পেইনের সেরা 5 ক্যাটাগরির পণ্য হচ্ছে ইলেকট্রনিক্স পণ্য, টিভি ও হোম অ্যাপ্লায়েন্স, ফ্যাশন, হোম ও লাইফস্টাইল এবং হেলথ ও বিউটি। এই 5 ক্যাটাগরির পণ্যে থাকবে আকর্ষণীয় সব মূল্য ছাড়। তাই দারাজ অ্যাপ ডাউনলোড করে সঙ্গেই থাকুন। বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করুন। দারাজ, হ্যাপি শপিং। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এইচএসসি ফার্স্ট পেপারের আজকের এপিসোডে। ডিয়ার ভিউয়ার্স, আজকের এপিসোডে আমি আলোচনা করব এইচএসসি ফার্স্ট পেপারে ইউনিট 1 লেসন 1 এর পার্ট 2 নিয়ে। ভিউয়ার্স, আমি আগের টিউটোরিয়ালটিতে এই লেসনের পার্ট 1 আলোচনা করেছি। যারা আপনারা এখনও পার্ট 1 দেখেননি, চাইলেই পার্ট 1 দেখে নিতে পারেন। এই ভিডিওটির ডেসক্রিপশনে পার্ট 1 এর লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলেই দেখে নিতে পারেন। Mandela went on to play a prominent role on the world stage as an advocate of human dignity in the face of challenges ranging from political repression to AIDS. Mandela went on to play a prominent role. এটুকুর মানে হচ্ছে he played an important role, মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, অগ্রণী ভূমিকা পালন করেছিলেন on the world stage, বিশ্ব মঞ্চে, as an advocate of human dignity. As an advocate of human dignity, মানুষের মর্যাদার একজন সমর্থক হিসেবে, মানুষের মর্যাদার একজন অ্যাডভোকেট হিসেবে, in the face of challenges, বিভিন্ন রকম চ্যালেঞ্জ মোকাবেলা করে, ranging from political repression to AIDS, রাজনৈতিক নিপীড়ন থেকে শুরু করে এইডস এর মতো বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে নেলসন ম্যান্ডেলা বিশ্ব মঞ্চে একজন মানুষের মর্যাদার সমর্থক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। Mandela went on to play a prominent role on the world stage. ম্যান্ডেলা বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন as an advocate of human dignity, মানুষের মর্যাদার একজন সমর্থক হিসেবে, in the face of challenges ranging from political repression to AIDS, রাজনৈতিক নিপীড়ন থেকে শুরু করে এইডস এর মতো বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে। He formally left public life in June 2004 before his 86th birthday. He formally left, তিনি আনুষ্ঠানিকভাবে ত্যাগ করেছিলেন পাবলিক লাইফ, তার গণজীবন, in June 2004, 2004 সালের জুনে, before his 86th birthday, তার 86তম জন্মদিনের ঠিক আগে, telling his adoring countrymen, তার প্রিয় দেশবাসীকে এই কথা বলে, don't call me, আমাকে ডাকবেন না, I will call you, আমি আপনাদেরকে ডাকবো। But he remained one of the world's most revered public figures, combining celebrity sparkle with an unwavering message of freedom, respect and human rights. কিন্তু তিনি বিশ্বের একজন অন্যতম সম্মানিত ব্যক্তি হিসেবে রয়ে গেলেন, combining celebrity sparkle, একজন সম্মানিত কীর্তিমান দীপ্তি হিসেবে, with an unwavering message of freedom, respect and human rights. একই সাথে তিনি স্বাধীনতা, সম্মান এবং মানবাধিকারের একজন অবিচল বার্তাবহ হিসেবে। He is at the epicenter of our time, ours in South Africa and yours wherever you are. Nadir Godmeyer, the South African writer and Nobel laureate for literature, once remarked. এই কথাটুকু এই যে কোটেশন মার্কসের ভিতরে রয়েছে, he is at the epicenter of our time, ours in South Africa and yours wherever you are. এই কথাটুকু বলেছিলেন সাউথ আফ্রিকার একজন লেখক এবং তিনি সাহিত্যের নোবেল প্রাপ্ত একজন ব্যক্তি। তিনি বলেছেন যে he is at the epicenter of our time, ours in South Africa, বলছে তিনি আমাদের সময়ের কেন্দ্রবিন্দু, ours in South Africa, আমাদের সাউথ আফ্রিকা, and yours এবং আপনাদের, wherever you are, আপনারা যেখানেই থাকেন না কেন। নাদির গুডমায়ার, the South African writer and Nobel laureate for literature, once remarked. সাউথ আফ্রিকার একজন লেখক এবং সাহিত্যে নোবেল পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি নাদির গুডমায়ার এই কথাই বলেছিলেন। The years Mandela spent behind bars made him the world's most celebrated political prisoner and a leader of mythic stature for millions of black South African and other oppressed people far behind
his country's border. The years, যে বছরগুলো, যে সময় ম্যান্ডেলা spent, অতিবাহিত করেছিলেন behind bars means in prison. Behind bars means কারাগারে। নেলসন ম্যান্ডেলা যে সময়টুকু, যে বছরগুলো কারাগারে কাটিয়েছিলেন, made him the world's most celebrated political prisoner. তাকে বিশ্বের বিখ্যাত একজন রাজনৈতিক বন্দী হিসেবে পরিণত করেছিল, and a leader of mythic stature, এবং একজন পৌরাণিক প্রতিমূর্তি হিসেবে for millions of black South Africans.